ঠাকুরের কথা বলছি, তার কথা বলা তো আমার যোগ্যতা কিছু নাই, কারণ আমার শিক্ষাগত যোগ্যতা কম। তিনি যা বলাবেন তাই বলি। তিনি তিনি মূর্খকেও পণ্ডিত করে দিতে পারেন। এইটাই একদিন ঠাকুর আচার্য বললেন বসন্তদাকে শিলচরে একটু সেখানে সৎসঙ্গ করতে যেতে হবে, সেখানে আপনি স্টেশনে যাবেন, ওখান থেকে আপনাকে গাড়িতে করে বাজনা বাজিয়ে নিয়ে যাবে, আপনি যাবেন। তারপর উনি সেই মতো গেলেন, যাওয়ার পরে দেখুন বাজনা বাজিয়ে ওনাকে নিয়ে গেলেন। প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যে বসে আছেন, গিয়ে দেখছেন মন্দিরে যখন পৌঁছলেন, মন্দিরটি সেরকম সুন্দর মন্দির নয়, মানে মাটির লেপন দিয়ে বেড়া দিয়ে ইয়ে হয়েছে। তখন দেখে সেখানে একটুখানি বসে একটা গিয়ে গাছের তলায় গিয়েছেন। এই সময় একজন দাদা একটা চেয়ার এনে দিলেন, সেই গাছের তলাতে বসে আছে। তো বসে সেখানে কথা বলছেন, কথা বলতে বলতে তারপরে একটি জিজ্ঞেস করছেন এখানে কতজন দীক্ষিত। না, এখানে বহুজন দীক্ষিত, এখানে 300 জন দীক্ষিত, আর কিন্তু 250 ঘর সস্তায়নী ফ্যামিলি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এরকম আলোচনা করছেন, হঠাৎ ওই সেই দাদাটি একটি মেয়ে এসে তার দাদুকে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করে চলে গেল। চলে যাওয়ার পরে বলছে ওই মেয়েটি কে? না আমার নাতনি। বলছে ও দীক্ষা নিয়েছে? না। বলে দীক্ষা কি দাদা, ওর সস্তায়নী হয়ে গেছে। বলেন কি, সস্তায়নী হয়ে গেছে? তখন বলছেন আপনি মহা ভুল করছেন। কেন, কি ভুল করছেন? কি ভুল করেছি? না, ওকে সস্তায়নী দিয়েছেন, ওই কোথাও ওর সম্পর্কে জান, সস্তায় কি জিনিস জানেন? আর সস্তায়নীও পালন করতে পারবে। তাছাড়া ওকে যখন বিয়ে দিবেন তখন কোন ঘরে পাঠাবেন এরকম একটা ভাবনা চিন্তা করে সস্তায়নী দিতে হয়। তখন তিনি বললেন দাদা আপনি ঠাকুর ঘরে থাকেন বটেন, ঠাকুর বাড়িতে থাকেন বটেন, কিন্তু আপনার ঠাকুরত্ব জাগে নাই। কারণ আমরা তো কিছু করতে পারবো না, ঠাকুর যা করবেন তাই। উনি ঠাকুর যেটা করেন তার এটাই করেন। তাকে ধরে যদি আমরা চলতে পারি তাহলে তিনি সব কিছু করতে পারবেন। বলে এইভাবে ওখানে সৎসঙ্গ হলো। হওয়ার পরে তিনি বাড়ি এলেন। আসার পরে তো ওই বসন্তদা কি করলেন না, একদিন ঠাকুর বাড়িতে এসেছেন। তারপরে এসে দেখি উৎসবের সময় এসেছে, এসে হ্যাঁ ওর ভুল হয়ে যাচ্ছে বলছি, ওই এতে ওই মেয়েটি একটি বিয়ে হলো, সে একবারে সস্তানি পরিবারে। তা যখন ঠাকুর বাড়িতে এসেছেন, এসে বলছে বসন্তদা দাঁড়ান 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 বলে করে ডাকলেন। ডেকে বলছেন দাদা জানেন আপনি যে আমার নাদিনটাকে দেখেছিলেন, সে সস্তনী পরিবার, তার বিয়ে হয়েছে। বলে তাই নাকি? না। বলে হ্যাঁ। শুনে খুব খুশি হলেন। তো আমরা যে এই যে শান্ত বলি, আমি কালকে একটি যাজন করতে আমরা সৎসঙ্গ হলো এক বাড়িতে, সে বাড়িতে গিয়ে বললাম একটি মা মাত্র দীক্ষা নিয়েছে, খুব নিষ্ঠাভাবে চলে, আর বাড়ির কাউকে দীক্ষা দিতে পারে না। তা বললাম যে তোমরা নামটা না। বলে না না, আমরা কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না। তো কৃষ্ণ কবে নীলা করেছেন যদি জিজ্ঞেস করি, কৃষ্ণ কবে নীলা করেছিলেন আর কৃষ্ণে যে সেটাও বলতে পারবে না। যখন কৃষ্ণ যে নীলা করে তার বংশ পরম্পরায় তিনি রেখে যেতে কিছু পাচ্ছেন, কিছুই রেখে যেতে পারেননি। শুধু কৃষ্ণ কৃষ্ণ করি আমরা, শুধু চিৎকার করি। কিন্তু পরম দয়াল এসে তিনি কি করেছেন, আমাদেরকে বাঁচা বাড়ার পথ দেখিয়েছেন, আমরা কিভাবে সুন্দরভাবে থাকবো, আমরা কিভাবে বাঁচবো বাড়বো। এবং তিনি যে নামের তরী নিয়ে এসেছেন, সেই নামের তরীটা এত সুন্দরভাবে, যে নাম যদি আমরা করতে পারি তা আমি আনন্দে থাকবো, সুস্থ থাকবো, খুব ভালোভাবে বিপদ আপদ থেকে মুক্ত থাকবোই থাকবো, একবার নিশ্চিত কথা। তো এই এই যে আচার্যদেব শিষ্যী আচার্যদেব যে ডিপির কাজের কথা বলেছেন,
এবং আমাদেরকে ডিবির কাজে বলতে আমরা প্রত্যেক দিন বিকেলে বা সন্ধ্যায় যেতাম। এখন যাচ্ছি এই ভোরের সময় যাচ্ছি। আমি কয়েকদিন যেতে পারি না, আমার স্ত্রীর শরীরটা খারাপ বলে কয়েকদিন যেতে পারি না, না হলে প্রায় প্রত্যেক দিন যেতাম। তো এই যে সকালে যার কথা বলেছেন, বাস্তব উনি আচার্যদেব এবং অবিন্দা কি করতে চাইছেন সেটা ভাবলে অবাক হয়ে যায়। তিনি যে ওখানে ঠাকুর দেওঘরে বসে আছেন, অথচ আমরা কোথায় কি করছি না উনি কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে নির্দেশটা দিয়েছেন, আমরা অনেক বাড়িতে যাচ্ছি, গিয়ে দেখছি খুব সৎসঙ্গে, তারা সৎসঙ্গে যায়, কিন্তু প্রার্থনা, ভোরের যে প্রার্থনাটা অনেকে করতে পারে না এবং ইষ্টভীতি করে। যে ওই যে সকালে আমরা উঠে গিয়ে গেলাম তাদের বাড়িতে, জিজ্ঞেস করি ইষ্টভীতি হয়েছে? বললে না দাদা, ইষ্টভীতি এখনো হয় না। তুমি কটার সময় ইষ্টভীতি করো? না, আমাদের উঠতে একটু দেরি হয়ে যায়, দেরি করে ইষ্টভীতি করি। দেরি করে ইষ্টভীতি করলে কি হয়, ঠাকুর কি ইষ্টভীতি গ্রহণ করেন? ঠাকুর যে বলেছেন উষায় নিশায় মন্ত্রসান চলাফেরায় যথাসময়ে ঈশ্বর মুক্ত করে, তার ঈশ্বর নির্দেশটা তোমাকে পালন করতে হবে। এই যে ইষ্টভীতির মন্ত্র যে আজই প্রভাতে কর্মারম্ভে তোমার ভোগের লাগি, ইষ্টভীতির অর্ঘ্যতি শিচনে কৃপা মাগি। এই যে প্রভাত, প্রভাত জিনিসটাকে যখন ডাকে পাখি না ছাড়ে বাসা, সেই সময় হচ্ছে প্রভাত। সেই প্রভাত কালে আগে প্রার্থনা ওর অনেক আগে উঠতে হবে এবং নাম করতে হবে। নাম যদি কেউ করতে পারে, বলেছেন কমপক্ষে অন্তত 48 মিনিট নাম করার কথা বলেছেন। সে নামের ধারে পাশে তো আমরা কেউ যাইনি। আমরা কি করি, একটুখানি উঠলাম, উঠে একটুখানি নাম করি, কেউ হয়তো নাম করি কিনা জানিনি, ইষ্টভীতি মন্ত্র করি। এই যে ভোরে ইষ্টভীতি করা, প্রাতঃকালে উষায় যে ইষ্টভীতি করা কত মঙ্গল, তার আমরা বুঝে উঠতে পারি না। একদিন শ্রী ঠাকুর কিশোরীদা বলছে, কিশোরীদা, তার ডাকছেন, কিশোরীদা কিশোরকে ডাকছেন। না, কিশোরীদা এলেন, যে আপনি কোথায় গিয়েছিলেন? না, আমি ইষ্টভীতি জমা দিতে গিয়েছিলাম। না, ইষ্টভীতি কদিনের ইষ্টভীতি দিলেন? না কেন ঠাকুর, আমি 1 মাসের ইষ্টভীতি দিয়েছি। না, আবার জিজ্ঞেস কদিনের ইষ্টভীতি দিলেন? না, আমি 1 মাসের। আবার জিজ্ঞেস কদিনের? তখন থমকে বলেন, ঠাকুর আমি 28 দিনের ইষ্টভীতি দিয়েছি। আমার 2 দিন অনেক দেরি হয়ে গিয়েছিল, 2 দিন আমি বেলা করে উঠেছি। সেই, তবে হ্যাঁ, আমি যে ইষ্টভীতিটা অনেক দেরি করে যেগুলো করা হয় ঠিক টাইমে যদি না হয়, সেই ইষ্টভীতিটা আমি গ্রহণ করি না। এই জন্য ইষ্টভীতি সম্পর্কে আমাদেরকে একবারও সজাগ থাকতে হবে। এবং ইষ্টভীতি যেন ইষ্টভীতি করা, এই যে প্রার্থনাটা, দুবেলা প্রার্থনা আমরা করি কিনা জানি না। তবে আমি পরম দয়ালের ইচ্ছায় যতদিন থেকে দীক্ষা নিয়েছি, আমি তো একবারে প্রত্যুষে উঠে ইষ্টভীতি করি। এবং আমার দীক্ষা সম্পর্কে একটুখানি বলছি। আমি যখন প্রথম আমি গান করতাম, গানের দলের সঙ্গে যুক্ত ছিলাম, মানে শীতলা, শিবায়ন, মনসা, ষষ্ঠী, এইসব গান করতাম এবং ভক্তা হয়েছে এরা 45 বছর। তারপর আমার একজন গানের দলে বাঁশিওয়ালা, সে বলল, বঙ্কিমবাবু আপনি সদ্গুরু দীক্ষাটা নেন না। আমি সদ্গুরু? সদ্গুরু আবার কি? আমি তো গুরু দীক্ষা নিয়েছি। আমার বাড়িতে মৎসব হয় বুদ্ধ পূর্ণিমা দিন, আমি গান করি, ভক্তা হই, আমি তো এসব ঈশ্বরের কাজে রয়েছে। বলে না, যতই আপনি কাজ করুন, যে যুগপুরুষোত্তম যখন আসেন তার নামটা না নিলে কিছুই হয় না। আমি তার কথাটাকে উড়িয়ে দিলাম। একদিন শামচক থেকে গান করে আসছি, এক ভদ্রলোক আমার ওই শামচকে ট্রেনে বসেছে, একজন ভদ্রলোক উঠলেন, উঠে বললেন যে বাবু কোথায় গেছিলেন? আমি গান করতে গেলাম। না, ভালো ভালো ভালো, গান করতে, গান করা ভালো। তখন বলছেন সদ্গুরু দীক্ষা পেয়েছেন? আমি সদ্গুরু দীক্ষা? সদ্গুরু আবার কি? আমি তো গুরু দীক্ষা নিয়েছি। তখন তিনি বললেন, দেখবেন সদ্গুরু প্রয়োজনে আপনার বাড়ি বয়ে পৌঁছে যাবে। আমি তাই নাকি? আমি তাকে বিদ্রুপের ছলে বললাম, সেই অপেক্ষাতে রইলাম। তারপর এইরকমভাবে আছি। তো আমি গান বাজনা সব কিছু করি। তো হঠাৎ করে আমার স্ত্রীর
এমন একটা রোগ রোগাক্রান্ত গ্রস্ত হয়ে পড়লো, সেটা আমার কিছু জমি জমা রয়েছে, থেকে অন্য জায়গা থেকে 5-7 জন মজুর এসে আমার বাড়িতে থাকতো, 1 মাস পর্যন্ত কাজ হতো। যখন ধান কাটা হতো, এইভাবে প্রায় 6-7 বছর করে হতে হতে একটি ছেলে আমার নিজের মানে রক্তের সঙ্গে সম্পর্ক আছে, তো সে এসে বলল, দাদা আমি একটু কাজ করব, কাজ পাওয়া যাবে? আমি বলি, হ্যাঁ, সকলে কাজ করছে, তুমি থাকো। তারপর সে এলো, এসে কাজ করতে করতে তারপরে একদিন কি করছে না, গেরুয়া বসনধারী জয় জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, ভালো থাকুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। করবেন দাদা, ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা, নিবেদন করুন দাদা বাকিটা। হ্যাঁ, বাকি বলতে অনেকটা বলার আছে, তো একটু বলছি আমার দীক্ষার কথাটা। ওই যে আমাদের গানের দলের সঙ্গে যুক্ত ছিলাম, আমি বলেছিলাম আমার গানের দল যে বাঁশিওয়ালা, তিনি আমাকে শর্টে বলে যাচ্ছি, তিনি আমাকে একদিন বলেছিলেন যে সদ্গুরু। আমি বলি, সদ্গুরু আবার কি? আমি তো গুরু দীক্ষা নিয়েছি, আবার সদ্গুরু কি? আমার হচ্ছে মৎসব হয়, আমি গানের দলের সঙ্গে যুক্ত, আমি ভক্তা হই, আর যুক্ত এই আর কি সদ্গুরু কি? না, হয়ে দেখুন না। আমি বলি, না না। এমন একটা পর্যায়ে পড়লাম, সেই এতে আমি, আমার স্ত্রী রোগগ্রস্ত হয়ে পড়লো। হওয়ার পরে কি করি, কোথায় যাই, চতুর্দিকে ডাক্তার দেখাচ্ছে, কোনো মতে সারছে না। এক গোটা দেহটা চেক আপ করে তার 6,000 টাকা গিয়েছিল তখনকার দিনে, সব নর্মে। আর নর্মাল যদি ভালো হচ্ছে না কেন? একজন হোমিওপ্যাথি ডাক্তারকে দেখালাম, তিনি বললেন একে কেউ বান মেরেছে নাকি। আমি বলি, বান আপনি এত বড় ডাক্তার বিশ্বাস করেন? না, বলে হ্যাঁ বিশ্বাস করি, বানেরও চিকিৎসা করলাম। সে বানের কথা বললে সে অনেক সময় যাবে, বান কিভাবে, সে গুণিনের কাছে ছিলাম, সে অনেক বলতে, মানে এইটা অনেক সময় লেগে যাবে। তো ওই বানের কথাটাই বলছি, ওইটা বলে আমি শেষ করব। তারপর আমাকে ওই গুণিনের কাছে গেলাম, তিনি বললেন যে ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যাতে ধপার পুকুরে জল আনতে হবে। সেই ধপার পুকুরে জল আনার জন্য আমি গিয়েছি। সেই ধপার পুকুরের কাছে একটা আমার বৌদির বাড়ি আছে, বৌদিকে বললাম, বৌদি আমি তোমার এখান থেকে জলটা আনবো, তুমি আমাকে কোনোদিন তাড়িয়ে একজন চোর বলে খেয়ে দিও না। বলে, তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে একটু সাহায্য আলো দেখা। আমি বলি, না না, তুমি যদি জানো আমি যাচ্ছি, তুমি চুপ করে শুয়ে আমাকে ডাকবে না, তাহলে আমাকে কেউ যে না জানে এইভাবে নিয়ে যেতে হবে, তাই নাকি? না, বলে হ্যাঁ। ওইভাবে একদিন গিয়েছি, তার ঘরে একটা ধপার ঘরে একটা বাঁকা কুকুর আছে, সে কুকুর ঘা ঘা করে উঠছে। তখন আমি সেই পুকুরের ধারে শুয়ে পড়েছি। শুয়ে তারপর যখন কুকুরটা থামলো, জল নিয়ে এসে এইভাবে 3 দিন ওই গুণিনকে দিলাম, তাতেও কোনো কিছু হলো না। পরম দয়ালের অসীম কি দয়া, আমি তা জানি না। আবার রঞ্জন দার সঙ্গে দেখা হলো এক ডাক্তার বাড়িতে, তিনি বললেন কালকে আমার বাড়ি যাবেন? না, আমি বলি হ্যাঁ। কালকে কেন? না, আপনার স্ত্রী যা অসুখটা, আমার বাড়ি গেলে সেরে যাবে। আমি ভাবলাম উনি হয়তো কিন্তু জড়ি টড়ি কিছু একটা দিবেন, তাই হয়ে যাবে। যখন যাচ্ছি, আমার আগের দিকে আমার সদ্দেবরা বিপিন ভট্টাচার্য বলে, মানে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, উনি যাচ্ছেন। আমি জানি না উনি কেন যাচ্ছেন। দেখলাম রঞ্জন বাবুর বাড়িতে উনি পৌঁছলাম, আমিও পৌঁছলাম। পৌঁছানোর পরে দেখি না সেখানে অনেক লোকজন বসে আছে। আমি কেন বসে আছে জানি না। তারপর শঙ্খ বাজলো, বলার পর প্রার্থনা হলো। হওয়ার পরে সৎসঙ্গ শেষের পরে রঞ্জন বললো, আপনি ঠাকুরের নাম তাহলে দীক্ষা নেন। আমি, দীক্ষা তো আমি নিয়েছি, এই দীক্ষা নেওয়ার কথা জন্য আপনি ডাকলেন? না, বলে হ্যাঁ নেন না। আমি বলি, না না, দীক্ষা নিচ্ছেন। তখন আমার সদ্য ঋত্বিক দাদা, পৈতোষ মাইতি দাদা শুধু একটা কথা বলেছিলেন, আপনি ঠাকুর ঘরে ঢুকান, বাড়ির মঙ্গল হবে। বুঝলেন? এইটুকু কথা বলে, ঠাকুর ঘরে ঢুকান, বাড়ির মঙ্গল হবে। এই মঙ্গল হবে কথাটা শুনে আমি বসে গেলাম দীক্ষার আসনে। সেই দিন থেকে, যেদিন থেকে আমি দীক্ষা পেয়েছি, সেদিনকে ঠাকুর যে একটা বাণী, সদ্গুরু স্বর্ণাপন্ন সদনা মনন করো, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, তোমাকে তো উন্নতির জন্য ভাবতে হবে না। এইটা উন্নতি কি হবে? উন্নতি বলতে আমি বিরাট ধনী হব না। এই উন্নতির জন্য আমি কোনোদিন যেখানে সৎসঙ্গ শুনি, কানে শুনি, সেই সৎসঙ্গে ছুটে যাই। তো একটু কথা বলছি, এই যে এতক্ষণ তারা বলছিলেন যে ওই আমাদের অনলাইন, তো জানি না, এই যে ঠাকুর যে একটা কথা, ভগবান যখন যা কোনো মঙ্গলের জন্য, আমরা যখন করোনায় গ্রস্ত হয়ে পড়ি, বাড়িতে গৃহবন্দী হয়ে পড়েছিলাম, তখন কিভাবে, কোথায়, কার সঙ্গে কি করব, সৎসঙ্গে যেতে পারছি না। আমার প্রণতি মা বলে ডোঙ্গরের সাথে বাড়ি,
তিনি আমাকে দেখাতে বললেন, দাদা আপনি অনলাইনে সৎসঙ্গ, আমি তো ফোন সম্পর্কে কিছু জানি না, উনি আমাকে দেখিয়ে দিলেন। তাই ওনার কাছে, ঠাকুরের কাছে ওনার মানে ইষ্টচল জীবন এবং দীর্ঘ আয়ু কামনা করি। তারপর শর্মিষ্ঠা মার সঙ্গে যোগাযোগ হলো। আমার প্রথমে শর্মিষ্ঠা মার সঙ্গে দেখা হলো আপনার এতে, ওই তমলুকে। তমলুকে দেখা হওয়ার পরে তারপরে পরপর দুবার দেখা হয়েছে। শর্মিষ্ঠা মা আমার একজন জন্মদাতা মা না হলেও পালিত মা, সর্বসময় আমার সঙ্গে কথাবার্তা হয় এবং কিভাবে যে চলছি, যখন কিছু একটা হয় মাকে নিবেদন করি। কোথাও এই টিভির কাজে গিয়ে কার এর জন্য কাজ হয়, অনেক হচ্ছে। তাই উনি, আমি হয়তো ওনাকে অনেক সময় বিরক্ত করি, বলেন না কিছু বিরক্ত করেন না, আপনি বলবেন, তাই বলি। তা আমরা এই অনলাইনে সকলে যুক্ত থাকব এবং আরও জনকে যুক্ত করার চেষ্টা করব। আর যাতে করে মানুষের কল্যাণ হয়, মানুষ যাতে মানে সৎসঙ্গ হয়ে উঠতে পারে, ঠাকুরের চলতে পারে, তার জন্য সকলে আমরা নিবেদন করব। জয়গুরু। এ তো মানে আলাপনই খুব অল্প সময়, বলার বহু কথা আছে, কিন্তু পরে সুযোগ যদি পাই বলবো। সবাই ভালো থাকুন। ঠাকুরের চরণে আপনাদের সঙ্গে ইষ্টচল জীবন, দীর্ঘ আয়ু কামনা জানিয়ে আমি ইষ্টবসন শেষ করছি। জয় গুরু, ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।